ই ঘন সবুজ জঙ্গলের পাশে ছিল এক পাখির ছোট্ট বাসা। সেই বাসায় থাকতো ছোট্ট পাখি মণি ও তার দিদি টুনি। তারা খুব গরিব হলেও ভালোবাসায় ভরা ছিল তাদের সংসার। দিন মণি টুনিকে বলল, দিদি, আমি ভাবছি শহরে গিয়ে কাজ করব। যদি ভালো কিছু হয় তাহলে তোমাকেও নিয়ে যাব। বোন, যাও, কিন্তু শহরে ভালোভাবে থাকবে আর সব সময় তোমার মনটাকে ছোট রাখবে, তাহলেই বড় হওয়া যাবে। এই বলে মণি শহরে রওনা দিল। শহরে মণি এক ধনী পাখির বাড়িতে কাজ পায়। এ খুব পরিশ্রম করে ধীরে ধীরে টাকা জমায়। তার কথা, ব্যবহার আর বুদ্ধিতে সেই ধনী পাখি এত খুশি হয় যে মণিকে তার অফিসের সব দায়িত্ব দিয়ে দেয়। এইভাবে বেশ কিছুদিন কেটে যায় এবং মণি হয়ে যায় এক মস্ত বড় লোক। হঠাৎ একদিন টুনি আসে তার বোনের খোঁজে শহরে। টুনি, আমি তোমার দিদি, আমি তোমাকে দেখতে এসেছি। তুমি এই পোশাকে আমার অফিসে? দেখো, এখন আমি অনেক বড় লোক পাখি। আমার সময় নেই তোমার মতো গরিব আত্মীয়দের জন্য। আমার অফিস থেকে চলে যাও। মণি টুনিকে এক গ্লাস জলও দিল না, তার আগেই অফিস থেকে বেরিয়ে যেতে বলল। তখন টুনি বলল, তুই যা খুশি পারিস বল, কিন্তু তবুও আমি তোর সুখেই কামনা করি। একদিন যদি মন ফিরে আসে তাহলে মনে করিস তোকে আদর করে মানুষ করেছিলাম। এই বলে টুনি অপমানিত হয়ে সেখান থেকে চলে যায়। সেদিন রাত্রে প্রবল বৃষ্টি হয়। সেই বৃষ্টির শব্দেই তার মনে পড়ে তার দিদি ছোটবেলায় তাকে কত কষ্ট করে মানুষ করেছিল। আমি কি করলাম? আমার দিদি আমার মা হয়ে আমাকে মানুষ করেছিল। সেই মানুষটাকেই আজ আমি কিনা তাড়িয়ে দিলাম। পরের দিন সকালেই ব্যাগ গুছিয়ে পুরনো জঙ্গলে রওনা দেয় এবং পুরনো জঙ্গলে পৌঁছেই দেখতে পায় তাদের বাসাটি ফাঁকা। তাদের বাসাটিতে তার দিদি আর নেই। সে অনেক খোঁজাখুঁজি করে পাশেই দেখতে পেল তার দিদি একটি গাছের নিচে বসে আছে। দিদি, আমি খুব খারাপ, আমাকে ক্ষমা করো। তুমি না থাকলে আজ আমি কেউই হতে পারতাম না। দূর পাগলি, মন খারাপ করতে নেই। আমি তো জানতাম তুই একদিন ফিরবি। সেই কি জানো দিদি, শহরে আমি একটা খুব সুন্দর বাড়ি বানিয়েছি এবং সেই বাড়িটির নাম রেখেছি টুনি মণি নিধিনের। আমরা আজ থেকে সেখানেই থাকবো। বলে তারা দুজনেই সেই শহরের বাড়িটির উদ্দেশ্যে রওনা দেয়। আজ বুঝতে পেরেছি যে অহংকার হারিয়ে যায়, কিন্তু মায়ের মতো বোনের ভালোবাসা থেকে যায় চিরকাল। আমরা দুই বোন আবার একসাথে থাকতে পারবো, এটাই আমার সবচাইতে বড় পুরস্কার। গল্পটি থেকে আমরা শিখলাম, অহংকার দিয়ে মানুষ বড় হয় না। ভালোবাসা আর বিনয়ে তাকে সত্যিকারের বড় করে তোলে।